গাইস, আপনি কি কখনো ভেবেছেন একটা স্মার্টফোন একদিন আপনার নিজের ক্যামেরাম্যান হয়ে যাবে? মানে আপনি একা দাঁড়িয়ে ভিডিও করছেন কিন্তু আপনার পাশে কেউ নেই, তারপরও ফোন নিজে আপনার মুভমেন্ট ফলো করছে, অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে, সিনেম্যাটিক শট নিচ্ছে। ভাই, শুনতে হয়তো সায়েন্স ফিকশনের মতো লাগছে, কিন্তু অনার রোবট ফোন ঠিক এই জায়গাতেই নতুন কিছু করার চেষ্টা করছে। কারণ এই ফোনে থাকছে শুধু একটা পাওয়ারফুল ক্যামেরা না, থাকছে রোবোটিক গিম্বেল ক্যামেরা সিস্টেম, যেখানে ক্যামেরা নিজে মুভ করতে পারবে, সাবজেক্ট ট্র্যাক করতে পারবে এবং আপনার জন্য প্রফেশনাল লেভেলে ভিডিও তৈরি করার চেষ্টা করবে। কিন্তু ব্রো, এখানে আসল প্রশ্ন, এত ইনোভেটিভ একটা ক্যামেরা সিস্টেম কি সত্যি ফিউচারের স্মার্টফোন এক্সপিরিয়েন্স দেবে, নাকি এটা শুধু একটা ফ্ল্যাশি টেকনোলজি যেটা কিছুদিন পর মানুষ ভুলে যাবে? আর সবচেয়ে বড় কথা, স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ প্রসেসর, ৭,০০০ এমএস এর কাছাকাছি ব্যাটারি আর এই রোবোটিক ক্যামেরার জন্য দাম যদি অনেক বেশি হয়, তাহলে এটা কি আসলেই ওয়ার্থ ইট হবে? আজকের ভিডিওতে আমরা অনার রোবট ফোনের সবকিছু দেখবো। এর ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, ভালো দিক, খারাপ দিক এবং একই দামের অন্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় এটি কোথায় দাঁড়িয়ে আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক ডিজাইন নিয়ে। ভাই, অনার রোবট ফোনের সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এর ক্যামেরা ডিজাইন। বর্তমানে স্মার্টফোন মার্কেটে আমরা প্রায় সব ফোনে একই ধরনের ক্যামেরা মডিউল দেখতে পাই। কেউ বড় সার্কুলার ক্যামেরা দিচ্ছে, কেউ স্কোয়ার ক্যামেরা বাম্প দিচ্ছে, কিন্তু অনার এখানে সম্পূর্ণ অন্য পথে গেছে। কারণ এই ফোনে থাকছে একটি রোবোটিক গিম্বেল ক্যামেরা মেকানিজম। মানে ক্যামেরা শুধু স্থির থাকবে না, প্রয়োজন অনুযায়ী মুভ করতে পারবে। এটা অনেকটা স্মার্টফোনের মধ্যে ছোট একটা প্রফেশনাল ক্যামেরা সিস্টেম দেওয়ার চেষ্টা, বিশেষ করে যারা ব্লগ করেন বা একা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই ডিজাইন অনেক ইন্টারেস্টিং হতে পারে। তবে ভাই, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, মুভিং ক্যামেরা মেকানিজম দেখতে যতটা এক্সাইটিং, ডুরেবিলিটি দিক থেকে ততটাই প্রশ্ন তৈরি করে। কারণ স্মার্টফোন আমরা প্রতিদিন ব্যবহার করি, পকেটে রাখি, পড়ে যেতে পারে, ধুলো লাগতে পারে। একটা নর্মাল ক্যামেরা মডেলের তুলনায় এই রোবোটিক সিস্টেম কতটা দীর্ঘদিন টিকে থাকবে সেটা হবে বড় পরীক্ষা। আর একটা বিষয় হলো, এই এক্সট্রা হার্ডওয়্যারের কারণে ফোন কিছুটা মোটা বা ভারী, যেমনটা দেখতে পাচ্ছেন। এটা আইফোন থেকেও অনেকটাই মোটা। অনার রোবট ফোনে থাকছে 6.3 ইঞ্চের এলটিপিও ওএলইডি ডিসপ্লে, রেজুলেশন 2640 ইন্টু 1216 পিক্সেল, ফ্ল্যাট স্ক্রিন ডিজাইন, পিক ব্রাইটনেস 6800 নিটস। ভাই, প্রথমে বলবো, এই ডিসপ্লে স্পেসিফিকেশন শুনে বোঝা যাচ্ছে এটা একটা ফ্ল্যাগশিপ লেভেল প্যানেল হতে যাচ্ছে। বিশেষ করে 6800 নিটস পিক ব্রাইটনেস, এটা এমন একটা ব্রাইটনেস লেভেল যেখানে ডাইরেক্ট সানলাইটের মধ্যে স্ক্রিন ভিজিবিলিটি অনেক ভালো হওয়ার কথা। যারা আউটডোর শুটিং করেন, ট্রাভেল ব্লগ করেন বা বাইরে বেশি ফোন ব্যবহার করেন, তাদের জন্য এটা বড় সুবিধা হতে পারে। আর এলটিপিও টেকনোলজি থাকার কারণে ডিসপ্লে রিফ্রেশের প্রয়োজন অনুযায়ী অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। যেমন আপনি ভিডিও দেখছেন তখন স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, আবার স্ট্যাটিক কন্টেন্ট দেখার সময় ব্যাটারি সেভ করবে। আর একটা ভালো বিষয় হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে। অনেক ফ্ল্যাগশিপ ফোন এখন কার্ভ ডিসপ্লে ব্যবহার করে, যেটা দেখতে প্রিমিয়াম হলেও অ্যাক্সিডেন্টাল টাচ এবং স্ক্রিন প্রোটেকশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই অনারের ফ্ল্যাট ডিসপ্লে ডিসিশন অনেকের কাছে ভালো লাগতে পারে। তবে ব্রো, 6.3 ইঞ্চের সাইজ কিছু মানুষের কাছে ছোট মনে হতে পারে। যারা বড় স্ক্রিনে গেমিং বা মুভি দেখতে পছন্দ করেন তারা হয়তো একটু বড় ডিসপ্লে আশা করতে পারেন। এবার আসি পারফরমেন্সে। অনার রোবট ফোনের ভিতরে থাকছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5। এটি নিঃসন্দেহে হাই পারফরমেন্স ক্যাটাগরির প্রসেসর। গেমিং, মাল্টিটাস্কিং, এআই প্রসেসিং, ক্যামেরা প্রসেসিং সব জায়গাতেই এই চিপসেট শক্তিশালী পারফরমেন্স দেওয়ার জন্য তৈরি। বিশেষ করে এই ফোনের রোবোটিক ক্যামেরা সিস্টেমের জন্য পাওয়ারফুল প্রসেসর খুবই প্রয়োজন। কারণ শুধু ছবি তোলা নয়, ক্যামেরা মুভমেন্ট কন্ট্রোল, এআই ট্র্যাকিং, ভিডিও প্রসেসিং সবকিছু রিয়েল টাইমে হ্যান্ডেল করতে হবে। আর এখানেই ফ্ল্যাগশিপ প্রসেসরের প্রয়োজন। তবে ভাই, পারফরমেন্সের ক্ষেত্রে একটা বিষয় দেখতে হবে, শুধু পাওয়ারফুল প্রসেসর দিলেই তো হবে না, কুলিং সিস্টেম কেমন হবে সেটাও গুরুত্বপূর্ণ। কারণ লং গেমিং সিজনে বা হেভি ভিডিও রেকর্ডিং এর সময় হিট ম্যানেজমেন্ট বড় বিষয়। এবার আসি ব্যাটারি নিয়ে। অনার রোবট ফোনে থাকছে বিশাল 7060 এমএস এর ব্যাটারি। ভাই, স্মার্টফোন মার্কেটে এখন বেশিরভাগ কোম্পানি এমন বড় বড় ব্যাটারি দিচ্ছে, আর এখানেও আমরা সেই রকম বড় একটা ব্যাটারি পাচ্ছি, তাই ব্যাপারটা ভালোই লাগছে। আরো ভালো লাগলো বিশেষ করে এই ফোনের টার্গেট ইউজার যদি হয় কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ফটোগ্রাফার, তাহলে বড় ব্যাটারি অনেক কাজে আসবে। কারণ ক্যামেরা রেকর্ডিং, এআই প্রসেসিং, 5G ইউজেস এগুলো অনেক ব্যাটারি কনজিউম করে। আর চার্জিং এর ক্ষেত্রেও থাকছে অন 20 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে বড় ব্যাটারি হলেও চার্জিং নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তবে ব্রো, বড় ব্যাটারির একটা ডাউন সাইডও আছে। ব্যাটারি বড় হলে ফোনের ওয়েট এবং থিকনেসটা বেড়ে যেতে পারে। এটা আসলে একটু মোটা মোটা লাগছে, তাই না? অনার রোবট ফোনে অনারের নিজস্ব কিছু চিপ ব্যবহার করা হয়েছে, যেমন অনার সিঅন চিপ।
এটার কাজ হলো সিগন্যাল এনহ্যান্সমেন্ট, নেটওয়ার্ক স্টেবিলিটি ইমপ্রুভ করা, মানে উইক সিগন্যাল এরিয়াতে কানেক্টিভিটি আরো ভালো করার চেষ্টা করবে। অনার E2 চিপ এটা মূলত পাওয়ার এফিসিয়েন্সি এবং হিট ম্যানেজমেন্টের জন্য কাজ করবে। অনার Ace-on চিপ বিশেষ করে ক্যামেরা প্রসেসিং এর জন্য গিম্বল, ক্যামেরা কন্ট্রোল, এআই ফটোগ্রাফি এবং স্টেবিলাইজেশনের মতো বিষয়গুলো হ্যান্ডেল করতে সাহায্য করবে। ভাই এখনকার স্মার্টফোন শুধু প্রসেসর দিয়ে চলে না, নিজস্ব ডেডিকেটেড চিপ ব্যবহার করে কোম্পানিগুলো এক্সপেরিয়েন্সকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করছে। এবার আসি এই ফোনের সব থেকে বড় বিষয় ক্যামেরা। অনার রোবট ফোনের মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল সেন্সর, সাথে রয়েছে রোবোটিক গিম্বল সিস্টেম। ভাই এখানে শুধু মেগাপিক্সেলের কথা বললে হবে না, কারণ আসল ইনোভেশন হচ্ছে ক্যামেরা মুভমেন্টে। এই ক্যামেরা সাবজেক্ট ট্র্যাক করতে পারবে, অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করতে পারবে, স্মুথ মুভমেন্ট করতে পারবে। মানে আপনি যদি একা ভিডিও করেন, ফোন চেষ্টা করবে আপনার জন্য একজন ক্যামেরাম্যানের মতো কাজ করতে। আর ব্রো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই ফিচারটা সত্যি ইন্টারেস্টিং, কারণ আগে প্রফেশনাল ভিডিও করতে দরকার হতো ট্রিপড, গিম্বল, ক্যামেরাম্যান, কিন্তু এখন একটা স্মার্টফোন সেই এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। জাস্ট দেখেন কি চমৎকার ভাবে ক্যামেরা মুভমেন্ট হচ্ছে। আপনি চাইলে এটা যে কোনো দিকে মুভমেন্ট করাতে পারবেন, বাট আপনার ফোকাস পয়েন্টকে একদম লক করে রাখবে, যেমনটা দেখতে পাচ্ছেন। একটা জিনিস দেখায়, ওয়েট, এই দেখুন, এটা গানের সাথে সাথে কি চমৎকার ভাবে ডান্স করছে। এটা ভাই শুধুমাত্র ফোন না, এটা আপনার পকেট সঙ্গী। এর পাশাপাশি থাকছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। এটার কারণে দূরের ছবি, পোর্ট্রেট এবং জুম ফটোগ্রাফি আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে ভাই এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এআই ট্র্যাকিং, রোবোটিক মুভমেন্ট কতটা ন্যাচারাল হবে? কারণ টেকনোলজি ইমপ্রেসিভ হলেও ফাইনাল রেজাল্ট নির্ভর করে সফটওয়্যার অপটিমাইজেশনের উপর। একই দামের অন্য ফোনের সাথে তুলনা করলে এখানে আসে আসল প্রশ্ন, একই দামের অন্য ফ্ল্যাগশিপ ফোনের জায়গায় অনার রোবট ফোন নেওয়া কতটা যুক্তিযুক্ত? ধরুন এই প্রাইস রেঞ্জে আপনি অন্য ফ্ল্যাগশিপ ফোন নিলেন, সেখানে হয়তো পাবেন মোর ম্যাচিউর ক্যামেরা সফটওয়্যার, বেটার ডিউরেবিলিটি, মোর এস্টাবলিশড ইকোসিস্টেম, কিন্তু অনার রোবট ফোন আপনাকে দিচ্ছে এমন কিছু যা অন্য ফোনে নেই, একটা বিল্ট ইন রোবোটিক ক্যামেরাম্যান এক্সপিরিয়েন্স। মানে এটা শুধু স্পেসিফিকেশনের যুদ্ধ না, এটা নতুন এক্সপিরিয়েন্সের যুদ্ধ। যারা শুধু পারফরমেন্স চান তারা অন্য ফ্ল্যাগশিপে যেতে পারেন, কিন্তু যারা নতুন কিছু চান, কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের কাছে অনার রোবট ফোন আলাদা ভ্যালু তৈরি করতে পারে। এখন আসি প্রাইস নিয়ে। অনার রোবট ফোনের অফিসিয়াল প্রাইস এখন সবচেয়ে বড় বিষয়, কারণ এই ধরনের ইনোভেটিভ হার্ডওয়্যার সাধারণ ফ্ল্যাগশিপের তুলনায় বেশি এক্সপেন্সিভ হওয়ার সম্ভাবনা থাকে। আর ভাই দাম যদি খুব বেশি হয় তাহলে সাধারণ ইউজারের জন্য জাস্টিফাই করা কঠিন হতে পারে, কারণ সবাই প্রতিদিন রোবোটিক ক্যামেরা ব্যবহার করবে না। এই ফোনটা সবচেয়ে বেশি ভালো লাগবে ইউটিউবার, ব্লগার, টিকটক বা রিলস ক্রিয়েটর, ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর, মোবাইল ফটোগ্রাফার, যারা ক্যামেরা দিয়ে ক্রিয়েটিভ কাজ করেন, তাদের জন্য এটা সত্যি ইন্টারেস্টিং ডিভাইস হতে পারে। কিন্তু আপনি যদি শুধু ফেসবুক, নর্মাল ফটোগ্রাফি, বেসিক গেমিং এর জন্য ফোন চান, তাহলে এই টেকনোলজি এর পুরো ভ্যালু হয়তো পাবেন না। ভাই অনার রোবট ফোন আসলে একটা স্মার্টফোনের চেয়ে একটু বেশি কিছু হওয়ার চেষ্টা করেছে। এটা অনেকটা স্মার্টফোন প্লাস এআই ক্যামেরাম্যান প্লাস গিম্বল ক্যামেরা, এগুলোর কম্বিনেশন। এর সবচেয়ে বড় স্ট্রেংথ, রেভলিউশনারি ক্যামেরা আইডিয়া, পাওয়ারফুল ফ্ল্যাগশিপ পারফরমেন্স, হিউজ ব্যাটারি, এআই বেস ক্রিয়েটর ফিচার। কিন্তু উইকনেসটাও আছে, মেকানিক্যাল ক্যামেরা ডিউরেবিলিটি, সম্ভাব্য বেশি দাম, ফার্স্ট জেনারেশন টেকনোলজি রিস্ক। আমার মতে যদি অনার এই রোবোটিক ক্যামেরা সিস্টেমের ডিউরেবিলিটি এবং সফটওয়্যার অপটিমাইজেশন ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে এটা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটা নতুন ইতিহাস তৈরি করতে পারে। কারণ ফিউচারের স্মার্টফোন শুধু দ্রুত কাজ করবে না, ফিউচারের স্মার্টফোন হয়তো আমাদের হয়ে কাজ করবে। তো ভাই আপনার কি মনে হয়? আর এমন নতুন টেকনোলজির ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।